আসসালামু আলাইকুম। আজকে গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে একটা পুকুর থাকলে সেই পুকুরে মাটি খননের কাজের পরিমাণ, আর যখন দুইটা পুকুর থাকবে তখন আমাদের কিভাবে ওইখান থেকে মাটি খননের কাজের পরিমাণ বের করতে হবে। জাস্ট একটু ওইটা সেম, পুরোপুরি সেম, জাস্ট একটু ব্যতিক্রম আছে। তো এখানে আমরা খেয়াল করি যে এখানে দুইটা পুকুরের সেকশন দেওয়া আছে, একটা হচ্ছে টপ পোর্শন আর নিচেটা হচ্ছে বটম পোর্শন। তো বটম পোর্শনেরটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া থাকে যে কোনো টপ পোর্শন বা বটম পোর্শন যে কোনো একটা থাকে, সেটা থেকে আমরা কাজ শুরু করতে হবে। তো যেহেতু এখানে বটম পোর্শন দেওয়া আছে, আমরা টপ পোর্শন বের করবো। যদি টপ পোর্শন দেওয়া থাকলে বটম পোর্শন বের করতাম। তো এখানে আমাদের বটম পোর্শনে দেওয়া আছে আমাদের বটম লেন্থ, অর্থাৎ বটম লেন্থ অফ বটম পোর্শন, অর্থাৎ পুকুরের নিচের পুকুরের যেটা ওইটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আর বটম ব্রেথ অফ বটম পোর্শনে এটা হচ্ছে 50 মিটার। আর এখন আমাদের এটা স্লোপ দেওয়া আছে 3:1 আর উচ্চতা হচ্ছে 1.6। তো আমরা যেটা জানি L + 2SD, বটম থেকে টপে যেতে হলে যেহেতু প্লাস আমাদের এতটুকু দেওয়া আছে, যখন আমরা এটা বের করব এইটা অর্থাৎ এখান থেকে এতটুকু বের করতে হবে, তখন আমরা এতটুকু তো এতটুকু জানি 60, আর এতটুকু পরিমাণ এতটুকু জানি তো SD। তো SD আমরা বসাই দিচ্ছি, সূত্র অনুযায়ী বসাই দিচ্ছি, ক্যালকুলেশন করি। আমাদের ক্যালকুলেশন করে 60 + 2 × 3 1.6, অর্থাৎ আমাদের 69.6 মিটার আসে। আমাদের বটম পোর্শনের টপ লেন্থ আসে আমাদের 69.6 মিটার। এখন আমাদের টপ ব্রেথ অফ বটম পোর্শন, তা আমাদের এখানে বটম পোর্শনের বটম ব্রেথ কত দেওয়া আছে আমাদের, ঠিক আছে, 50 + 2 × 3 1.6, অর্থাৎ ক্যালকুলেশন করে আসে আমাদের 59.6 মিটার। অর্থাৎ আমরা এখন আমাদের বটম পোর্শনে টপ লেন্থ অফ বটম পোর্শন পেয়ে গেছে, টপ ব্রেথ অফ বটম পোর্শন পেয়ে গেছে। এখন আমাদের টপ পোর্শন নিয়ে কাজ করতে হবে। টপ পোর্শন তো টপ পোর্শনে আমরা এখানে এই যে টপ পোর্শনে আমরা এখানে চিত্র দিকে খেয়াল করি, আমরা এখান থেকে আমাদের যে বটম পোর্শনের টপ লেন্থটা আমরা পাই গেছি। টপ লেন্থ হচ্ছে এতটুকু পর্যন্ত। এখন আমাদের যে টপ পোর্শন পুরোটা আমাদের বের করতে হবে। এখানে আমরা খেয়াল করে দেখব, এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 5 মিটার। কত? 5 মিটার। এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 5 মিটার। তো এই পাশে তো 5 মিটার। তো আমরা এতটুকু তো পেয়ে গেছি যে আমরা বটম পোর্শন থেকে, তো আমরা লিখতে পারি টপ পোর্শন অফ বটম লেন্থ। এটা কিন্তু টপ পোর্শনের বটম, আর এটা হচ্ছে উপরেরটা টপ। বটম লেন্থ GTH ইকুয়াল টু আমাদের যে এল আমাদের এখান থেকে কত 60 প্লাস যে দুই পাশে এতটুকু তো আমরা পাইছি, 60 হবে না, আমাদের এখানে টপ লেন্থ, এখানে বটম পোর্শনের টপ লেন্থ তো আমরা এতটুকু পাইছি কত 69.6 পাইছি আমরা। তো 69.6 পাওয়ার পর আমরা এখানে এখন লিখব যে 69.6 প্লাস আমাদের দুই পাশে যে এতটুকু বাড়তি এতটুকু বেশি দেওয়া আছে আমাদের 5 মিটার, আর এখানেও তো দুই পাশে 2 × 5, অর্থাৎ আমরা ক্যালকুলেশন এখানে একটু 0.0 দেওয়া দরকার, যেহেতু পয়েন্ট আসবে। 69.6 প্লাস 2 × 5.0 70, আমাদের ক্যালকুলেশন করে আসে 79.6 মিটার। এতটুকু আমার ক্যামেরা ঠিক এত, এই জন্য একটু খাতায়। আচ্ছা, এখন আমরা টপ পোর্শনের বটম লেন্থ বের করে ফেলছি। এখন আমরা টপ পোর্শনের বটম ব্রেথটা বের করব। TP অর্থাৎ টপ পোর্শনের
bottom top length, yeah, sorry, bottom breadth. তো আমরা টপ পোর্শনের বটম ব্রেডটা বের করবো। টপ ব্রেড বের করার আমরা এখানে আমরা কত দেওয়া আছে, তো বটম পোর্শনের টপ ব্রেড দেওয়া আছে 59। তো আমরা টপ পোর্শনের বটম ব্রেড লিখেছি, এখন টপ পোর্শনের বটম লেন্থ, টপ লেন্থ এবং টপ ব্রেড বের করতে হবে। তো আমরা লিখতে পারি টপ পোর্শন অফ টপ লেন্থ, আমাদের টপ পোর্শন অফ টপ লেন্থ হবে আমাদের। তো আমরা এখানে খেয়াল করি টপ লেন্থ আমাদের এই যে এখানে আমাদের এই টপ লেন্থ কোনটা, টপ পোর্শনের টপ লেন্থ হচ্ছে এটা, এতটুকুর পরিমাণ। এখন আমরা তো ওই সময় বের করেছি টপ পোর্শনের বটম লেন্থ বের করছি এতটুকু পরিমাণ আমরা কতটুকু বের হয়েছে, এই যে 79.6 মিটার। আমরা এই জিনিসটা আরেকটু বুঝি, এই যে দেখো, এখন আমাদের বের করতে হবে টপ পোর্শনের টপ লেন্থ। এখন আমরা এতটুকুর পরিমাণ তো আমরা টপ পোর্শনের বটম লেন্থ তো আমরা বের করিয়েছি, এই যে 79.6 মিটার। এখন আমরা যে এতটুকু পরিমাণ পাই গেছি, এই যে এতটুকুর পরিমাণ আমরা জানি 79.6 মিটার, এখান থেকে এখানে পর্যন্ত 79.6 মিটার। এখন এ পাশের এসডি ওই যে সূত্র অনুযায়ী আমরা বসাই দিব এল প্লাস, আমাদের যেহেতু আমরা এখন বের করব বটম থেকে টপে যাব, তার মানে আমাদের প্লাস হবে, প্লাস তার মানে কি এল প্লাস 2SD। এখানে এল আমাদের কত হবে 79.6, কারণ ওই যে আমাদের টপ পোর্শনের বটম লেন্থ 79.6 প্লাস 2 ইন্টু এস আমাদের এখানে কত, আমাদের এখানে স্লোপ কত দেওয়া আছে 2 টপ পোর্শনের, কিন্তু আর বটম পোর্শনের কিন্তু আছে 3। আমাদের টপ পোর্শনের স্লোপ কত 2, আর ডিস্টেন্স আমাদের গভীরতা কত 1.8, 2 ইন্টু 1.8, অর্থাৎ এখন আমরা ক্যালকুলেশন করি 79.6 প্লাস 2 ইন্টু 2 1.8, অর্থাৎ ক্যালকুলেশন করে আমাদের আসে 86.8 মিটার আমরা লেন্থ পাই গেছি। এবার টপ পোর্শনের আমাদের বটম টপ ব্রেড বের করতে হবে। টপ অফ সরি এক্সট্রিমলি সরি, একটা ফোন আসছিল। আচ্ছা যাই হোক, টপ পোর্শনের অফ বটম টপ ব্রেড আমাদের টপ ব্রেড বের করতে হবে। আমাদের টপ ব্রেড ওই যে আমাদের বটম ব্রেড কত বাইরে হয়েছে টপ পোর্শনের 69.6 প্লাস 2SD, এর কত 2 আর 1.8, অর্থাৎ আবার ক্যালকুলেশন করে আমাদের আসে 76.8 মিটার। এখন আমাদের টপ পোর্শনের কাজ শেষ, বটম পোর্শনেরও আমরা সব কিছু পেয়ে গেছি, টপ বটম আমরা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে যে টপ, কারণ আমরা যদি পিজিও মেটালের সূত্র, তখন আমাদের মিড এরিয়া দরকার, মিড এরিয়ার জন্য আমাদের মিড লেন্থ বের করতে হবে, মিড ব্রেথ বের করতে হবে। তো মিড ব্রেথ বের করার আমাদের যেটা জানি, এখন আমরা বটম পোর্শনের মিড লেন্থ বের করব। বটম পোর্শন অফ মিড লেন্থ আমরা কি জানি, যে আমরা বটম পোর্শনের যে মিড লেন্থ আমরা বটম পোর্শনের বটম লেন্থ এবং টপ লেন্থ আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা মিড লেন্থ বের করব। অর্থাৎ আমরা এই যে এখানে এই মিড লেন্থটা আমরা বের করতে হবে বটম পোর্শনের। তো আমাদের এখানে বটম পোর্শনের টপ লেন্থ হচ্ছে আমাদের কত 69.6 প্লাস আমাদের কত লেন্থ অফ সাইড ডিভাইডেড
ক্যালকুলেশন করে আসে আমাদের 69.6 প্লাস 60/2, অর্থাৎ ক্যালকুলেশন করে আসে 64.8 মিটার। 64.8 মিটার। দেন হচ্ছে আমাদের বটম পোর্শনে অফ মিড ব্রেথ আমাদের যে টপ ব্রেথ আর মিড ব্রেথটা আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিব। আমাদের বটম পোর্শনের ব্রেথ কত বাইরে হচ্ছে, বটম ব্রেথ বাইরে হচ্ছে আমাদের, আর টপ ব্রেথটা আমরা আগে লিখি। টপ ব্রেথটা আমরা 59.6 প্লাস আর বটম ব্রেথটা 50/2। ক্যালকুলেশন করে আসে আমাদের 59.6 প্লাস 50/2, 54/8 মিটার। এখন আমাদের বটম পোর্শনের পেয়ে গেছি মিড লেন্থ, মিড ব্রেথ। এখন আমাদের টপ পোর্শনের মিড লেন্থ এবং মিড ব্রেথ বের করতে হবে। টপ পোর্শন অফ মিড লেন্থ, আমাদের টপ পোর্শনের মিড লেন্থ, ওই যে বটম লেন্থ কত বাইরে, টপ লেন্থ কত বাইরে হচ্ছে আমাদের, টপ লেন্থ বাইরে হচ্ছে আমাদের টপ পোর্শনের টপ লেন্থ 86.8 প্লাস আর বটম লেন্থ বাইরে হচ্ছে 79.6/2। আমাদের ক্যালকুলেশন করে আসে 86.8। ক্যালকুলেশন করে আসে আমাদের 83.2 মিটার। এখন আমাদের টপ পোর্শনের মিড ব্রেথটা আমাদের ব্রেথ কত বাড়ছে, টপ ব্রেথ বাড়ছে টপ পোর্শনের 76.8 প্লাস বটম ব্রেথ বাড়ছে 69.6 প্লাস 2। আমরা ক্যালকুলেশন করি 76.8 প্লাস 69.6/2, অর্থাৎ 73.2 মিটার। আমাদের মিড ব্রেথ তো শেষ, মিড লেন্থ তো শেষ, সব কিছু শেষ। আমাদের টপ পোর্শন বটম পোর্শনের বের করা শেষ। এখন জাস্ট আমরা এরিয়াটা বের করে ক্যালকুলেশন করে দিব সূত্র অনুযায়ী। এখন যদি ওই প্রিজম মেটালের সূত্র বলো, অ্যাভারেজ সেকশনাল মেথড বলো, তারপরে মিন সেকশনাল মেথড বলো, যাই বলো, আমরা সব কিছু একদম ইজিলি আমরা শেষ করতে পারবো। তো আমি জাস্ট ম্যাথটা, তাহলে এরিয়াটা বের করতে আর একটু আমার সময় লাগবে, আমি জাস্ট ক্যালকুলেশন করবো। আর এইসব ক্যালকুলেশন করতে একটু সেন্সিটিভ। জাস্ট এখন আমি ডাইরেক্ট করে ফেলি সূত্রটা ডাইরেক্ট। আচ্ছা, এরিয়াটা বের করি, না হলে অনেক আমার বুঝতে অসুবিধা হবে। এখন আমাদের টপ পোর্শন অফ এরিয়া, টপ পোর্শনের এরিয়া আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের A1 তো টপ পোর্শনের টপ এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো টপ পোর্শনের টপে দৈর্ঘ্য কত বাইর হয়েছে আমাদের, দৈর্ঘ্য বের হয়েছে আমাদের টপ লেন্থ আর টপ ব্রেথ। টপ লেন্থ কত বাইর হয়েছে 86.8 আর 76.8। তো 86.8 ইন্টু 76.8, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা পাই 86.8 ইন্টু 76.8, অর্থাৎ 6666.24 বর্গ মিটার। আমাদের এরিয়া বাইরে গেছে টপ এরিয়া। তারপর হচ্ছে আমাদের A2 হচ্ছে
বটম এরিয়া। বটম এরিয়া আমাদের কত বাইরেছে? তো বটম এরিয়া আমাদের এখানে ক্যালকুলেশন করি আমরা। বটম এরিয়া হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বটম লেন্থ বাইরেছে 79.6 আর তারপরে হচ্ছে 79.6 ইন্টু 69.6, তারপর হচ্ছে 79.6 আমরা ক্যালকুলেশন করে দিয়েছি 69.6, তারপর হচ্ছে ক্যালকুলেশন করে আমরা পাই 5540.16 বর্গমিটার। আমরা টপ পোর্শনে টপ এরিয়া বটম এরিয়া পাই গেছে। এবার আমরা মিড এরিয়া বের করে ফেলি। AM যেটা মিড এরিয়া, আমাদের মিড এরিয়া। তো মিড এরিয়ার মিড দৈর্ঘ্যপ্রস্থ আমাদের কত বাইরেছে? এই তো টপ পোর্শনে আমাদের মিড লেন্থ বেড়েছে 83.2 আর 73.2 হচ্ছে প্রস্থ। 83.2 ইন্টু 73.2 83.2 ইন্টু 73.2, অর্থাৎ আমার ক্যালকুলেশন করে আসে যে, তো আমরা টপ পোর্শনের যে টপ এরিয়া বটম এরিয়া মিড এরিয়া বের হয়ে গেছে। এখন আমরা বটম পোর্শনেরটা বের করে ফেলি। বটম পোর্শন তো বটম পোর্শনে আমাদের টপ এরিয়া A1 ইকুয়াল টু আমাদের টপ এরিয়া। তো বটম পোর্শন আমাদের টপ এরিয়া দেখি। আমাদের টপ এরিয়া আমাদের টপ লেন্থ আর টপ ব্রেডটা দেখতে হবে। তো টপ লেন্থ আমাদের হচ্ছে 69.6 আর 59.6। 69.6 প্লাস 59, সরি প্লাস না গুণ হবে, 59.6 মিটার। অর্থাৎ ক্যালকুলেশন করে 69.6 ইন্টু 59.6 ইকুয়াল টু, অর্থাৎ আমাদের 4148 1.6 বর্গমিটার। তারপরে আমাদের হচ্ছে বটম এরিয়া হচ্ছে আমাদের 60 আর 50, জাস্ট 60 ইন্টু 50, অর্থাৎ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিছু করার নাই। ম্যাথটা বড় হলো কিন্তু অনেক ইজি, ম্যাথটা কিন্তু অনেক ইজি, জাস্ট বুঝলে হবে। 3000 বর্গমিটার পার। এখন আমাদের বটম পোর্শনের মিড লেন্থ মিড এরিয়াটা বের করতে হবে, অর্থাৎ AM মিড এরিয়া আমাদের বটম পোর্শনের মিড লেন্থ আর মিড ব্রেথ কত বাইর হয়েছে? আমাদের বটম পোর্শনের মিড লেন্থ বাইর হয়েছে 64.8, 54.8। ক্যালকুলেশন করে আসে আমাদের 64.8 ইন্টু 54.8, অর্থাৎ 3551 বর্গমিটার। এখন আমাদের যে প্রিজমেটাল মেথড, আমি 3টা মেথড আছে, 3টা মেথড এখন জাস্ট আমরা সব কিছু বের করা শেষ হয়ে আগের নিয়মে জাস্ট সূত্র অনুযায়ী প্রয়োগ করে দিলে হয়ে যাবে। এখন আমি প্রিজমেটাল মেথডটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। প্রিজমেটাল মেথড আমার লেখা খুব একটা সুন্দর না, বুঝে নাও, আর খুব দ্রুত লিখতেছি। প্রিজমেটাল মেথডে আমাদের প্রিজমেটাল মেথডে আমরা সূত্র যেটা জানি, আমরা বসা দিচ্ছি B ইকুয়াল টু A1, অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রিজমেটাল মেথডের বটম পোর্শন, অর্থাৎ টপ পোর্শনটা। টপ পোর্শনে আমরা বের করছি কি যে A1 কত বাইরেছে 6 ইন্টু 24, তারপর হচ্ছে
A1 প্লাস সরি পিজো মডেলের সূত্র হচ্ছে আমাদের D/6 A1 প্লাস A2 প্লাস 4AM। কেমন? তো আমাদের D/6 4AM, তো আমাদের সূত্র অনুযায়ী বসা দিলে হয়ে যাবে। এখন ডি এর মান আমাদের টপ পোর্শনের গভীরতা কত? টপ পোর্শনের গভীরতা হচ্ছে 1.8। A1 আমাদের কত বাইরে হয়েছে? টপ পোর্শনে A1 আমাদের বাইরে হয়েছে 0.24 প্লাস A2 কত বাইরে হয়েছে 54.16 প্লাস 4 ইন্টু AM আমাদের মিড এরিয়া কত বাইরেছে 690.24। অর্থাৎ আমরা এটা ক্যালকুলেশন করি, আচ্ছা পরে ক্যালকুলেশন করেছি। এবার আমরা বটম পোর্শনটা দেখি। বটম পোর্শনে আমাদের বটম পোর্শনে আমাদের গভীরতা কত? তো আমরা বটম পোর্শনেরটা দেখি। বটম পোর্শনের যে আমরা 1.6 ডিভাইডেড, এরপরে A1 কত বাইরেছে আমাদের বটম পোর্শনে A1 4148 ইন্টু 1.6 প্লাস তারপর হচ্ছে 3000, A2 হচ্ছে 3000 প্লাস 4 ইন্টু AM কত 3551 0.4। অর্থাৎ দুইটি আমাদের ক্যালকুলেশন করি, বটম পোর্শনে আমাদের ক্যালকুলেশন, টপ পোর্শনটা ক্যালকুলেশন করে আসে আমাদের 8769.69 কিউবিক মিটার, আর বটম পোর্শনটা আসে 5718.53 কিউবিক মিটার। অর্থাৎ এরপরে দুইটি আমাদের যোগ দিয়ে টপ পোর্শন প্লাস বটম পোর্শন যোগ দিতে হবে। যোগ দিয়ে আমরা কত ঘনমিটার অর্থাৎ এই পুকুরে কাটা হয়েছে সেটা আমরা বের করতে পারবো। অর্থাৎ দুইটা যোগ করে 69 প্লাস 571853, অর্থাৎ দুইটাই আমাদের 87 ক্যালকুলেশন 69.69 প্লাস 57 আদান দিচ্ছে সরি এখানে এরা হবে না, দশমিক হবে না, 14,488 এত কিউবিক মিটার। অর্থাৎ আমাদের টপ পোর্শন বটম পোর্শন মিলে টোটাল দুইটা পুকুরের যে মাটি খননের পরিমাণ 14,488 ঘনমিটার। অর্থাৎ এইভাবে আমাদের টপ পোর্শন বটম পোর্শন অর্থাৎ বের হয়ে যায়। তো আমরা একদম সিম্পলি ক্যালকুলেশন, আমরা অবশ্যই ক্যালকুলেশনটা একটু সাবধানে করব। আর আমি যখন এটা নিয়ে একটা বাস্তব ক্ষেত্রে আমি একটা এরকম পিজো মডেলের সাহায্যে আমি মাটি খননের পরিমাণ বের করছি, আমাদের এলাকায় মাটি খননের পরিমাণ কাজ করেছিলাম, তখন তাদের কাছে ওদের ফুডে হিসাব করে, তো তাদের আমি বলছিলাম যে এইভাবে ড্রয়িং বিভিন্ন সিস্টেম করা যায় আর কি বাস্তব ক্ষেত্রে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।